আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেখেন, আমাদের এলাকায় আজকে প্রচণ্ড পরিমাণের কুয়াশা পড়েছে। এই বছর এইরকম কুয়াশা পড়ে নাই। তো দেখেন, চারদিকটা কুয়াশায় ভরে গেছে। দেখেন, কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো আপনাদের কার কার এলাকায় এরকম কুয়াশা পড়েছে জানাবেন। তো আমাদের গাজীপুরে কিন্তু অনেক কুয়াশা পড়েছে। দেখেন, দূরে কিছুই বোঝা যাচ্ছে না। তো এইরকম একটা অবস্থা। তারপর আমি চলে গেছি খেতে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে ক্ষেত, সাথেই দেখেন ক্ষেতের দিকে কি পরিমাণের কুয়াশা, মানে চারদিকে ধোঁয়ার মতো লাগতেছে। যে এগুলা হচ্ছে ওই যে মাটির চুলায় রান্না করে না, মাটির চুলায় রান্না করলে যে ধোঁয়াটা ওঠে, সে ঠিক তেমনই লাগতেছে। দেখেন, আর বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত কুয়াশা, এত পরিমাণে কুয়াশা পড়েছে, কিন্তু শীত একটুও না। শীত কিন্তু লাগতেছেই না তেমন একটা তো দেখেন, দূরে ওই যে দূরে যেই কুয়াশাগুলো দেখা যাচ্ছে, আর এই যে দেখেন তাল গাছগুলা, এগুলা কিন্তু দূরে না, আমার কাছেই। তারপরও দেখেন কিছুই বোঝা যাচ্ছে না। আর দূরের কথা তো বাদই দিলাম। আর এই যে দেখেন এই পাশটায় ওই যে গাছ, এই গাছগুলো কিন্তু আমার সামনেই আছে, কিন্তু তারপরও বোঝা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। তারপর আমি বাসায় এসে পড়েছি, তখন কিছুটা কুয়াশা কমেছিল। তো দেখেন ছাদে, দেখেন আমাদের ছাদে 3টা পাখি বসে আছে। এই রকম কুয়াশার মধ্যেও পশু পাখিদের কিন্তু কোনো শীত নাই। আর আজকে তো শীত পড়েই নেই, কুয়াশার তুলনায় কোনো শীতই নেই। শীত তো চলে গেছে বললেই চলে। তারপরের দিকটায় দেখেন রোদ উঠেছে। তারপরে যে আমাদের এক ননদ, তারপর আমার চাচা, ওগুলা মানে ওরা গাজীপুর থাকে। তো ওরা পিঠা বানাইতেছে। পিঠা দেখেন, রোজাও এখন আসে নাই, রোজার পরে হবে ঈদ। তো রোজা থেকে তো সবাই পিঠা বানাতে পারবে না, সেজন্য আগে ভাগে পিঠাটা বানানো হচ্ছে। ওনারা যেহেতু গাজীপুর থাকে, তো এই পিঠাগুলো ওই জায়গায় নেওয়া হবে। তো দেখেন, এগুলা আমাদের এলাকায় অনেকে নকশি পিঠাও বলে, আবার অনেকে ফুল পিঠা বলে। তো আমরা ফুল পিঠা বলি। দেখেন, এগুলা খেজুর কাটা দিয়ে তারপর সুন্দর করে কেটে এই যে এইভাবে বানাই। আর পিঠাগুলো যেহেতু তাড়াহুড়া করে বানাইতেছি আমরা, যেহেতু চাচা আসছে, চাচা বলতেছে যে আমার কিছু পিঠা বানিয়ে দাও। তো আমরা তারপর তাড়াহুড়া করে এই যে পিঠা বানাইতেছি। তো কিভাবে কি করে, আমরা যখন বানাবো ঈদ আসুক, তারপর তো আমরা আমাদের এলাকায় সবার ঘরে ঘরে এইরকম পিঠা বানাই, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের পিঠা বানায়। তো ওগুলো আপনাদের দেখাবো পরে। তো এই যে দেখেন, এই কাঁটা দিয়ে বানায়। আর এই যে গ্লাস, এটা দিয়ে গুল আকৃতি করে, মানে গুল যেই শেপটা ওইটা করে। আর এটা দিয়ে দাঁত কাটা হয়, মানে দাঁত বলতে চারপাশে যে ইগুলো আছে ওগুলো কাটা হয়। তো আমরা ওটাকে দাঁত বলি, যেহেতু দাঁতের মতো। তো ওই যে দেখেন, পিঠা বানাতে বানাতে, যেহেতু আমরা বিকালে পিঠা বানানো কাজ নিয়েছিলাম, শুরু করেছিলাম। তো দেখেন, পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে। তো এই যে আমার যা পিঠাগুলো তেলে দিয়ে ভাজতেছে। তারপর দেখেন এই যে পিঠা দিতেছে তেলে। তো এই কড়াইতে 4-5টা করে পিঠাও দেওয়া যায়, যেহেতু তাড়াহুড়া করে ভাজতেছে। এই যে এইভাবে ভাজতেছে। আর এগুলা কিছুটা রোদেও শুকাতে হবে, 2 থেকে 3 দিন রোদে শুকালে তারপর পিঠার যে ভিতরে যেই কাঁচা কাঁচা ভাবটা থাকে ওটা সরে যাবে। তারপর পিঠাগুলো ভাজলে অনেক নরম হয়। আর এদিকটায় দেখেন রাত হয়ে গেছে। তারপরে যে মুড়ি মাখা করেছিলাম, বানিয়েছিলাম বুট চানাচুর দিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।